বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে আজকে 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান করব, যেখানে বলা হয়েছে ইকুয়েশন পদ্ধতিতে ইওকিউ বাহির করার জন্য এবং টেবুলার মেথডে ইওকিউ বাহির করার জন্য দুইটা নিয়ম। অবশ্যই 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস ভালোভাবে দেখে তারপরেই 3 নম্বর ক্লাসটা দেখলে তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। বিবিএ ফোর্থ ইয়ার সহ ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যত গাণিতিক বই আছে, প্রত্যেকটা গাণিতিক বইয়ের অনলাইন পেইড ব্যাচ অ্যাভেলেবল আছে। বাসায় বসে যে কোনো গাণিতিক বইয়ের সকল অধ্যায়ের ক্লাস করতে পারবেন। যারা ভর্তি হতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কোর্সে ভর্তি হতে পারেন। বলা হয়েছে আউন্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি রিকোয়ার্স 2700 ইউনিট অফ বেসিক র মেটেরিয়াল পার এনাম। আউন্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির বছরে 2700 ইউনিট কাঁচামালের প্রয়োজন আছে। দি কোস্ট রিলেটিং টু দ্য প্লেসিং অফ অর্ডার অ্যান্ড রিসিভিং অফ মেটেরিয়াল ইজ টাকা 150 পার অর্ডার। অর্থাৎ প্রতি অর্ডারে, কাঁচামালের প্রতি অর্ডারে ব্যয় হলো 150 টাকা। The cost of carrying 1 unit of the raw material for 1 year is টাকা 9। সারা বছরের জন্য যখন তুমি অর্ডার করবে, 1 ইউনিট পণ্যের প্রতি অর্ডারিং কোস্ট আর ক্যারিং কোস্ট 9 টাকা করে। দি কোস্ট অফ ক্যারিং অর্থাৎ ক্যারিং কোস্ট 9 টাকা করে প্রতি ইউনিটে, আর অর্ডারিং কোস্ট প্রতি অর্ডার 150 টাকা। বাৎসরিক চাহিদা 2700 ইউনিট। ক্যালকুলেট ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বাইর করার জন্য বলা হয়েছে। এখানে ইকুয়েশন মেথডে, টেবুলার মেথডে, যেই মেথডেই আমরা অঙ্কের সমাধান করি না কেন, উত্তরটা কিন্তু আমাদের একই বের হবে। তো প্রমাণ হিসেবে আমরা আজকের ক্লাসটা দেখব। শুরুতে আমি ইকুয়েশন মেথডে অঙ্কের সমাধানটা বোঝাচ্ছি। ইওকিউ দ্বারা বোঝায় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এখানে এআর মানে বাৎসরিক চাহিদা 2700 ইউনিট, অর্ডারিং কোস্ট 150 টাকা আছে পার অর্ডার, ক্যারিং কোস্ট 9 টাকা আছে প্রতি ইউনিটে। মানগুলো আমি বসিয়ে দিলাম 2 নম্বর ক্লাসের মতোই। 2 এআর এর মান 2700, অর্ডারিং কোস্ট 150, ক্যারিং কোস্ট 9। এইখান থেকে মানগুলো বসিয়ে দিয়েছে। উপরের মানগুলো গুণ করে গুণফলকে নিচের 9 দ্বারা ভাগ করলে উত্তরে চলে আসে 300 ইউনিট। অতএব আমরা বুঝতে পারলাম, যদি বাৎসরিক চাহিদা 2700 ইউনিটের প্রয়োজন হয়, যদি অর্ডারিং কোস্ট 150 টাকা করে পার অর্ডারে হয়ে থাকে, যদি ক্যারিং কোস্ট প্রতি ইউনিটে 9 টাকা হয়, তবে তোমার জন্য ভালো হবে, সর্বনিম্ন ব্যয় হবে যদি 300 ইউনিট করে অর্ডার করো। এটা তো আমরা পেয়ে গেলাম ইকুয়েশন ফর্মুলা মেথডে। এখন টেবুলার মেথডে কিভাবে বাইর করব? এটা নর্মাল যে নিয়ম, ওই নিয়মেই আমি এখানে বাইর করে তোমাদেরকে দেখাচ্ছি। আর যারা অঙ্কের সমাধান করবেন, এখন চোখের নামগুলো মনে রেখে দিবেন, মনে রাখতে হবে। ধরতে পারো এই অঙ্কটার মধ্যে এইটা মনে রাখাটাই তোমার জন্য একটু কঠিন, কয়েকবার খাতার মধ্যে লিখে নেবেন, মনে থাকবে। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 1 নাম্বার করে, বাৎসরিক চাহিদা অবশ্যই 2700 ইউনিটের, এটা এই করেই বসাতে হয়। 2 নম্বর নাম্বার অফ অর্ডার পার ইয়ার। অর্ডারটা যদি আমি একবার করি, 2বার, 3বার, 4, 5, 6, 7, 8, 9, 10 ইচ্ছা মতো এখানে বসাবো, তখন কি পরিমাণ অর্ডার আমাকে করতে হবে সেটাই। এখানে যদি আমি একবার অর্ডার করি, তখন একবারই 2700, অর্থাৎ নাম্বার অফ ইউনিট পার অর্ডার। যদি একবার অর্ডার করি, প্রতি অর্ডারে 2700 করে অর্ডার করতে হয়। 2বার যদি অর্ডার করি, তখন 1350 করে অর্ডার করতে হবে, কারণ আমার প্রয়োজন 2700, অর্থাৎ নাম্বার অফ ইউনিট পার অর্ডার। এই অ্যানুয়াল রিকোয়ারমেন্টকে 2 নাম্বার অফ অর্ডার দ্বারা ভাগ করলে উত্তর চলে আসে। 3বার অর্ডার করলে 2700কে 3 দ্বারা ভাগ 900, 4বার অর্ডার করলে 675। দশমিকে চলে গেলে দশমিক আনার প্রয়োজন নেই।
5 বার অর্ডার করলে 540, মানে এই প্রত্যেকটা দ্বারা 2700 ভাগ। 6 বার অর্ডার করলে 450, 7 বার 386, 8 বার 338, 9 বার অর্ডার করলে 300, 10 বার অর্ডার করলে 270। এই পর্যন্ত এটা আমরা লিখতে থাকবো। তারপর টোটাল অর্ডারিং কস্ট, অর্ডার প্রতি ব্যয় কত হবে। এখন তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমাদের অঙ্কের মধ্যে অর্ডারিং কস্ট আছে 150 টাকা করে। যদি আমি একবার অর্ডার করি তখন একবার অর্ডার 150, দুইবার অর্ডার করলে মানে 150 দ্বারা প্রত্যেকটাই গুণ 300 টাকা হবে। 3বার অর্ডার করলে 3 গুণ 150, 450 টাকা হবে। 4বার অর্ডার করলে 600, 5বার অর্ডার করলে 750, 6বার অর্ডার করলে 900, 7বারে 1050, 8বারে 1200, 9বার অর্ডার করলে 1350, 10বার অর্ডার করলে 1500। টোটাল অর্ডারিং কস্ট আমরা পেয়ে গেলাম, একটা ব্যয় পেয়ে গেছি। এখন এভারেজ ইনভেন্টরি, এটা চাইলে আমি আগেও বাইর করতে পারতাম, পরেও বাইর করা যাবে, যে কোনো সময় বাইর করা যাবে। ঘরের নামগুলো আগে পরে হতেই পারে, অসুবিধা নেই। এভারেজ ইনভেন্টরি বাইর করার নিয়মটা কি, ওই যে নাম্বার অফ ইউনিট পার অর্ডার, যেটা প্রতি অর্ডারে যে পরিমাণ ইউনিটগুলো অর্ডার করতে হয় প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ। যেমন 2700কে 2 দ্বারা ভাগ করলে 1350, 1350কে 2 দ্বারা ভাগ করলে 675, 900কে 2 দ্বারা ভাগ করলে 450, তারপর 675কে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 338, 540। প্রত্যেকটাকে, বুঝতে পেরেছ, প্রত্যেকটাকে এখানে 2 দ্বারা ভাগ করে বসাতে হয়। এখন টোটাল ক্যারিং কস্ট, কস্ট এট দ্য রেট টাকা 9 টাকা করে পার ইউনিট, মানে ক্যারিং কস্ট এখানে তো 9 টাকা বলা আছে ক্যারিং কস্ট। এখন এভারেজ ইনভেন্টরি, এই প্রত্যেকটা টাকাকে ক্যারিং কস্টের 9 দ্বারা এখানে গুণ করা হবে। এভারেজ ইনভেন্টরি যে ইউনিট আছে 9 দ্বারা ক্যারিং কস্ট, প্রতি ইউনিটে যদি 9 দ্বারা ব্যয় হয় তখন কি পরিমাণ ব্যয় আমরা বাইর করতে পারি। যেমন 1350 গুণ 9 12150, 675 গুণ 9 6075, 450 গুণ 9 4050, 338 গুণ 9 3042। প্রত্যেকটা গুণ 9 করে সোজা সোজা মান বসিয়ে দিলে এই উত্তরটা পাওয়া যাবে। এখন পর্যন্ত আমরা দুইটা ব্যয় বাহির করতে পেরেছি, একটা হলো টোটাল অর্ডারিং কস্ট এবং আরেকটা টোটাল ক্যারিং কস্ট। ওই দুইটা ব্যয় যদি আমরা একসাথে করে নেই দেখব যে টোটাল অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট কি পরিমাণ হলো। যেমন 150 আর 12150 যোগ করলে 12300, 300 আর 6075 যোগ করলে 6375, 450 আর 4050 যোগ করলে 4500, 600 আর 3042 যোগ করলে 3442, 750 আর 2430 যোগ করলে 3180। কিভাবে প্রত্যেকটাই যোগ করে এখানে বসিয়ে দাও। দুইটা ব্যয় একসাথে যোগ করা হয়েছে। বসানো তো হলো, এখন উত্তরটা বাইর করবো কিভাবে। টোটাল অর্ডারিং এবং ক্যারিং কস্টের মধ্যে তুমি ভালোভাবে দেখবে সবচেয়ে কম কোনটা। তখন দেখবে যে সবচেয়ে কম টাকা এখানে বের হচ্ছে যে 2700 টাকা, এটা সবচেয়ে কম। এখন এটা যদি কম হয়ে থাকে, এটা সোজা যে নাম্বার অফ ইউনিট পার অর্ডার আছে, এই যে নাম্বার অফ ইউনিট পার অর্ডার, কি পরিমাণে প্রতি অর্ডারে কি পরিমাণ ইউনিট অর্ডার করতে হবে, কি পরিমাণ ইউনিট অর্ডার করতে হবে ব্যয় সর্বনিম্ন হবে, তখন 300 ইউনিট এখানে অর্ডার করলে ব্যয় 2700 টাকা হয় দেখা যাচ্ছে। তুমি যে ইকুয়েশন পদ্ধতিতে অঙ্কের সমাধান করেছ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি উত্তরে কত পেয়েছ, 300 ইউনিট না। তুমি যে এখন টেবুলার পদ্ধতিতে অঙ্কের সমাধান করবে, সবচেয়ে ব্যয় কম কত পেয়েছ, 300 ইউনিট না। যেভাবেই বাহির করো না কেন উত্তরটা কিন্তু একই হয়ে যাবে। এবং 300 ইউনিট করে যদি অর্ডার করো তোমাকে 9 বার অর্ডার করতে হবে, এটা তো স্বাভাবিক। তখন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইওকিউ ঠিক সোজা আমরা লিখে দিব 300 ইউনিট। আমি আশা করব এই অঙ্কের সমাধান সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।